আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে আমাদেরকে একত্রিত করেছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সে মহান মালিকের দরবারে আমরা শুকরগুজার করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সে সাইয়্যিদুল মুরসালিন, সেই নেতার প্রতি আমরা দুরূদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনার বিষয় নারী ধ্বংসের 8টি কারণ সম্পর্কে আমি তুলে ধরব। নারীরা কি কি কারণে ধ্বংস হয়ে যায়। বুখারীর বর্ণনায় আসছে 4886 নম্বর হাদিসে আসছে, বিশ্বনবী বলেন, ওইসব নারী ধ্বংস যারা চোখের উপরের লোম তোলে এবং অন্যকে উঠাতে সাহায্য করে। অনেক নারী আছে নিজে লোম তোলে এবং অন্যকে তুলতে সাহায্য করে, এইসব নারীর ধ্বংস। 2 নম্বর ধ্বংসের কারণ হচ্ছে বুখারী এবং মিশকাত শরীফের হাদিস 4429 নম্বর হাদিসে আসছে, বিশ্বনবী বলেন, ওইসব নারীরা ধ্বংস যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে। অনেক নারী আছে তারা পুরুষের বেশ ধারণ করে, পুরুষের মতো চলতে চায়, পুরুষের মতো সব কিছু করতে চায়, ওইসব নারীরা ধ্বংস। 3 নম্বর ধ্বংসের কারণ হচ্ছে বুখারীর বর্ণনা 4886 নম্বর হাদিসে আসছে, বিশ্বনবী বলেন, ওইসব নারীরা ধ্বংস যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে, স্বামী রোজগারে সন্তুষ্ট থাকে না। অনেক নারী আছে, অনেকের স্বামী আছে যারা ভ্যান চালায়, চাকরি করতে পারে না, জন খাটে, কিন্তু অনেক নারী আছে তারা সন্তুষ্ট থাকতে পারে না, স্বামী যেটা চায় সেটা খুশি থাকতে পারে না। হে মা বোনেরা, আপনার উদ্দেশ্য বলছি, আপনার স্বামী চেষ্টা করে সংসারটাকে কীভাবে শান্তিতে, কীভাবে সুখ শান্তিতে বসবাস করতে পারে সকলে মিলে, স্বামীরা এই চিন্তা করে। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা স্বামী রোজগারে সন্তুষ্ট থাকবেন, কখনো অসন্তুষ্ট হবেন না। আর যদি স্বামীর ইনকামে অসন্তুষ্ট থাকেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। এই ধ্বংসের কারণ এবং আপনাকে জাহান্নামী হতে হবে। এই জন্য যেসব নারীরা আজকে মেসেজটা নেটেও যাবে এবং আপনারা যারা আমার সামনে আছেন স্বামী হয়ে, তাদেরকে এই মেসেজটা পাঠিয়ে দেবেন যে স্বামীরা যা ইনকাম করুক, নারী যেন এইটাই সন্তুষ্ট হয়, তাদের চাহিদাটা যেন আয়ের মধ্যে সীমাবদ্ধ রাখে। অনেকের আছে 5 টাকা ইনকাম, কিন্তু স্ত্রীর চাহিদা অনেক। এসব নারীদেরকে বলবো আপনারা সংযত হন, না হয় এই একটি কারণে হয়তো আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। 4 নম্বর যে কারণ, মুসলিম শরীফের 2563 নম্বরে হাদিসে আসছে, বিশ্বনবী বলেন, ওইসব নারী যারা না জেনে ধারণা করে, অন্যের নামে মিথ্যা অপবাদ দেয়। অনেক নারী আছে সমাজের মধ্যে, অনেক স্ত্রী আছে তারা একজনের নামে না জেনে না শুনে কুধারণা করে, মিথ্যা অপবাদ দেয়। আর যেসব নারীরা এসব না জেনে না শুনে মিথ্যা অপবাদ দেয়, কুধারণা করে, ওইসব নারীরা ধ্বংস। 5 নম্বর যে কারণ, আবু দাউদের 4874 নম্বর হাদিসে আসছে, বিশ্বনবী বলেন, ধ্বংস ওইসব নারীদের জন্য যারা অন্যের পেছনে সমালোচনা করতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করে, ওইসব নারীরা ধ্বংস। যেসব নারীরা নিজের মূল্যবান সময়টা মানুষের পেছনে নষ্ট করে এবং গীবত করে, যারা সমালোচনা করে, সব নারীরা। আর সমাজে দেখা যায় 2টা নারী এক জায়গায় হলে তারা মানুষের গীবত করে, সমালোচনা করে, এসব থেকে নিজেদেরকে হেফাজত করেন। এবং এটা যদি কোন নারী এবং পুরুষের মধ্যেও থাকে, ওই পুরুষও ধ্বংস এবং ওই নারীও ধ্বংস। এই জন্য আমাদের এর থেকে ফিরে আসতে হবে, এর থেকে শিক্ষা নিতে হবে। এবং 6 নম্বর যে কারণ, তিরমিজি শরীফের 4540 নম্বর হাদিসে আসছে, বিশ্বনবী বলেন, ওইসব নারী ধ্বংস যারা, যেসব নারী সুগন্ধি মেখে বের হয় বাড়ি থেকে, অন্য পুরুষের এই সুগন্ধটা
সুঘ্রাণটা তাদের নাকে চলে যায়, তারা সুঘ্রাণ ভোগ করে। যেসব নারীরা সুগন্ধি ব্যবহার করে, হ্যাঁ মা বোনেরা, আপনারা সুগন্ধি ব্যবহার করবেন আপনার স্বামীর জন্য। এই সুগন্ধি ব্যবহার করে আপনি সমাজে কোথাও আত্মবাড়ি যাবেন না। এইসব যারা আপনার সুঘ্রাণ পাবে নাকে, পুরুষেরা, আপনি ব্যভিচারী নারী হিসেবে গণ্য হবেন। ওরাও গুনাহগার হবে, আপনিও গুনাহগার হবেন। এর কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন। 7 নম্বর, মুসলিম শরীফের 2126-25 নম্বর হাদিসে আসছে, বিশ্বনবী বলেন, ওইসব নারীরা ধ্বংস যাদের শরীরে উল্টা ট্যাটু লাগায়, অন্যদেরকে ছবি আঁকিয়ে দেয়, নিজেরা ছবি আঁকে ট্যাটু লাগায়, অন্যদেরকে আঁকিয়ে দেয়, এইসব নারীরা ধ্বংস। সর্বশেষ যে ধ্বংসের কারণ, বুখারীর বর্ণনায় 4886 নম্বর হাদিসে আসছে, বিশ্বনবী বলেন, অভিশপ্ত ওইসব নারীরা, ওইসব ধ্বংস ওইসব নারীরা যারা নারীরা পরশুরা লাগায়, আলগা চুল পরিধান করে, যারা মাথায় পরশুরা লাগায়, আলগা চুল লাগায়, এইসব নারীরা ধ্বংস। এজন্য প্রত্যেকেরই বলছি, এই মেসেজটা পৌঁছায় দেবেন। নারীরা এই কারণে ধ্বংস, 8টি কারণে। আর না, মা বোনদেরকে বলছি, আপনারা স্বামীর খেদমত করেন, স্বামীর আয়ের যদি রোজগারে সন্তুষ্ট হন, স্বামীর আয়ের পরে নিজের চাহিদাটাকে সীমাবদ্ধ করুন। এবং চারিরা যদি 4টে কাজ করতে পারে, বিশ্বনবী বলেন, তারা জান্নাতের যে 8টি দরজা আছে, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। যে নারী নামাজ পড়ে। 2 নম্বর, যে নারী পর্দা করে, নিজেকে আবৃত করে, পর্দাতে ঢেকে রাখে। 3 নম্বর, যে নারী রোজা রাখে, রমজানের রোজাগুলো শ্যামগুলো পালন করে। এবং 4 নম্বর, যে নারী স্বামীর খেদমত করে, স্বামীকে আপ্যায়ন করে, স্বামীকে মহব্বত করে। এই 4টা কাজ যদি কোনো নারী করতে পারে, বিশ্বনবী গ্যারান্টি দিয়েছেন, ওই নারী বিনা হিসেবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।